দাঁড়ান। হ্যাঁ বলেন। আপনাকে যে কিভাবে ধন্যবাদ দিই। দেখুন, ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না। আপনার জায়গায় অন্য কেউ থাকলে ঠিক আমি এটাই করতাম। সত্যি আপনি খুব ভালো মনের মানুষ। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? আরে এই সময় আবার কে ফোন করছে? আরে আপনি এখানে কি করছেন? আরে কি হলো বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছি কি আপনার সাথে কিছু কথা ছিল। আপনার আমার সঙ্গে কি কথা আছে? ঠিক আছে তাড়াতাড়ি বলুন, আমার আবার কাজ আছে। আপনি কি একটুও বুঝেন না একটা মেয়ের সাথে একটা ছেলের কি কথা থাকতে পারে? আরে আগে যদি জানতাম তাহলে কি চুপ করে থাকতাম? তাহলে কথার উত্তর দিয়ে এখান থেকে চলে যেতাম। না মানে বলছিলাম কি। কি মানে করছেন বলুন তো, যেটা বললেন তাড়াতাড়ি বলুন। আসলে আমি আপনাকে প্রথম দেখাতেই অনেক ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। আরে আপনি এসব কি কথা বলছেন? আপনি পাগল হয়ে গেছেন নাকি? আপনার মাথা ঠিক আছে তো? মানে আপনি কি বলতে চাইছেন? দেখুন, আপনি জমিদারের মেয়ে আর আমি একজন চাষির ছেলে। তাই তোমার আমার ভালোবাসা তোমার পরিবার কোনোদিনই মেনে নেবে না। তাই আমি তোমাকে হাত জোড় করে বলছি, তুমি আমাকে ভুলে যাও, এটাই সব থেকে ভালো হবে। আমি আসি। দাঁড়াও। আমার দাঁড়ানোর সময় নেই, পথ ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে। না, আমি তোমার পথ ছাড়বো না, তোমাকে আমার কথার উত্তর দিয়ে যেতে হবে। দেখো, নতুন করে কিছু বলতে চাই না, যা বলার বলে দিয়েছি, আমার পথটা ছাড়ো। কি সুন্দরী, একা একা কি করছো? আমাদের দিকে একটু তাকাও। হার শয়তান হাত। তোর সাহস তো কম নাই, তুই আমার গায়ে হাত তুলেছিস। তুই হয়তো জানিস না আমি কে। এই তুই দাঁড়িয়ে কি করছিস? তুলে নে চকে। এই দাঁড়া, ওকে ছেড়ে দে, নইলে এমন অবস্থা করবো না মুখে জিওগ্রাফিটা বদলে দেবো। তোর সাহস তো কম নাই, তুই নবাব মস্তানকে ভয় দেখাস। এই দাঁড়িয়ে কি দেখছিস? মেরে ওর হাড়গুলো ভেঙে দে।
হঠাৎ করে আবার কি খবর? বল শুনি। দাদা, ওই পারে একটা ছেলের সঙ্গে আপনার মেয়ে খুব ঘোরাঘুরি করছে। কার এত বড় সাহস আমার মেয়ের সঙ্গে ঘোরাঘুরি করার? ঘোরাঘুরি তো দূরে থাক, আমার মেয়ের দিকে যে চোখ তুলে তাকাবে তার চোখ আমি উপরে তুলে নেবো। যা, তোরা দাঁড়িয়ে কি দেখছিস? গিয়ে ওই ছেলেটাকে উঠিয়ে নিয়ে আয়। দাদা, এই দেখেন এই ছেলেটা। ও, আপনি তাহলে কবিতার বাবা? কি সৌভাগ্য আমার, বিয়ের আগেই হবু শ্বশুর মশাইয়ের সঙ্গে আমার দেখা হয়ে গেল। আশীর্বাদ করবেন আমরা যেন দুজনে সুখে শান্তিতে সংসার করতে পারি। না, এটা কখনোই সম্ভব নয়। আর তোদের মতো ছেলেদের আমার ভালো মতো চেনা আছে। বল, কত টাকার বিনিময়ে তুই আমার মেয়েকে ছাড়তে রাজি আছিস? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ? বল কত চাস? 1 কোটি? থামুন, আপনার টাকা থাকতে পারে তাই বলে আমার ভালোবাসা এত সস্তা না যে টাকার কাছে হেরে যাবে। আপনি যদি পৃথিবীটাকে আমার হাতে মুঠায় এনে দেন, আমি তবু আপনার মেয়েকে ভুলতে পারবো না। এবার আসি। দাঁড়াও, যাবে তো অবশ্যই, কিন্তু বেঁচে নয়, মৃত লাশ হয়ে। মানে? মানে মানেটা খুব সোজা। আমার খাঁচায় ঢোকা যতটা সহজ, তার থেকে বেরোনোটা অনেক কঠিন। হা করে দাঁড়িয়ে দেখছিস কি? ওকে মেরে এমন অবস্থা করবি ওর হাড় করে ভেঙে দিবি। যা, মার মার, ওর মেরে সমস্ত হাড় করে ভেঙে দে। দাঁড়া। তোর খুব শখ তাই না আমার মেয়েকে বিয়ে করার? তোর শখ আমি সারা জীবনের মতো ঘুচিয়ে দেবো। ওঠ ওঠ। ওকে গুলি চালিও না, ওকে গুলি চালাবো না, আমাকে গুলি চালাও। বাবা, তুমি এটা কি করলে? তুমি ওকে শেষ করে ফেললে। না বাবা, আমি এই জীবনকে রাখবো না, আমিও নিজেকে শেষ করে দেবো। না মা, এটা তুই করিস না। আমি তোর ওর থেকে ভালো ছেলের সঙ্গে বিয়ে দেবো। না বাবা, যেখানে আমার ভালোবাসারই মূল্য নেই সেখানে আমি বেঁচে থেকে কি করবো?